মনে হচ্ছে এই বছর বাংলাদেশের সাধারণ মানুষ জেলখানা থেকে মুক্তি পেয়েছে। এই ধরনের আপনার 17 বছর কেউ 15 বছর নিজের ভোট নিজে দিতে পারে নাই। সম্মানিত ভাই ও বোনেরা, এত পরিমাণ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সারা বাংলাদেশ থেকে এত পরিমাণ যার যার গন্তব্যস্থানে যার যার বাড়িতে ফিরে গিয়েছে। ঈদ কুরবানিতেও এত মানুষ তাদের বাড়িতে যায় না। আমার কাছে এত বেশি ভালো লেগেছে, ভাষায় বুঝাতে পারবো না। আমারই নিজের ওয়াইফ, সে কলম ঈদে কুরবানিতে বাড়ি যায় না, কিন্তু সে বাড়ি যাওয়ার জন্য এত পরিমাণ বেকুল হয়ে গেছে। সেও কলম তার দেশের বাড়ি হচ্ছে ভোলা, সেও কলম চলে গেছে এবং লঞ্চে, ট্রেনে, ছাদে বিভিন্ন জামার মানুষ নিজের পকেটে টাকা খরচ করিয়া আপনার নিজের ভোটটা দেওয়ার জন্য এইবার কলম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিভিন্ন জেলা থেকে তার নিজের গন্তব্যস্থানে চলে গেছে। এর জন্য আপনারা আপনার কে হইল, বিএনপি হইল না জামাতি ইসলাম হইল না কোন দল হইল, সেগুলো ব্যাপার না। আপনারা চিন্তা করেন মানুষগুলা কলম এতদিন হ্যান্ডওভার হিসাবে ছিল। এর জন্য জুলুমকারীকে মহান আল্লাহ পাক রব্বিল আলামিনও পছন্দ করে না। আপনি যেই দলের হন, আপনারা বেশি অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না, বেশি জুলুম করবেন না এবং আপনারা ভোটে জেরাই হন। বিএনপি যদি হয় আলহামদুলিল্লাহ, জামায়াত ইসলাম যদি হয় আলহামদুলিল্লাহ, আপনারা জেরাই হন, অতিরিক্ত খেতে যাবেন না এবং সাধারণ মানুষকে পাশে রেখে তাদের যে সুযোগ সুবিধা, আমাদের সুযোগ সুবিধা হচ্ছে একটাই, যে আমাদের এই যে নুন, তেল, ডাল, চাল, পেঁয়াজ, এইগুলো যদি আপনার সবসময় নিয়ন্ত্রণ থাকে, তাহলে সাধারণ মানুষগুলা কলম আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করবে। এখন আপনারা যদি এই যে ওভারব্রিজ, কালবেরিট, আপনার বিমান, হ্যান ত্যান এটা ওটা করেন, যার জন্য আমাদের পেঁয়াজ কিনতে হয় 300 টাকা কেজি করে, চাউলের কেজি কিনতে হয় 100 টাকা 80 টাকা করে কেজি। আমরা দিন মজুরি খেটে খাওয়া মানুষগুলো অত্যন্ত কষ্ট করি, পরিশ্রম করি। জামাতে ইসলাম আসুক বা বিএনপি আসুক, কি আসুক না আসুক, এ নিয়ে সাধারণ মানুষগুলো মাথা ব্যথা নেই। তবে আপনারা জুলুম কেউ করবেন না। সাধারণ মানুষ যেটা চায় সেটাই আপনারা তাদের পক্ষে থাকবেন। সাধারণ মানুষের উপরে জুলুম করলে তারা কলম এর বরদাস্ত করবে না। এইবার ভোটে আমি কলম নিজে, আমি 17 বছর পরে আমার নিজের ভোট আমি নিজে দিতে পেরে আমি কলম নিজেকে নিজে ধন্য মনে করি। কারণ হচ্ছে প্রথমবার আমি যখন ভোট কেন্দ্রে ভোট দিতে গেছিলাম, তখন কলম আপনার আমি গেছিলাম 11টা, 11:30টার দিকে আমি নিজে ভোট দিতে গেছিলাম। যাওয়ার পরে শুনি আমার ভোট দেওয়া হয়ে গেছে। আবারও 5 বছর পরে যখন ভোট না দিলে সমস্যা হবে, আবারও ভোট দিতে গেছিলাম, বিকেল টাইমে গেছিলাম আপনার 3:30টার দিকে, কিন্তু তখনও শুনি আমার ভোট দেওয়া হয়ে গেছে। এর জন্য আসলে আমার নিজের ভোট আমি যদি নিজে না দিতে পারি, এইভাবে আমি একা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নিজের ভোট নিজে দিতে পারে নাই। এইবার দিতে পেরে প্রতিটা মানুষ আনন্দিত। ঈদে আপনার যেই আনন্দ হয়, কোরবানির সময় যেই আনন্দ হয়, সেই আনন্দ উৎসর্গ করতে আছে প্রতিটা পাড়া মহল্লায়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল বিভিন্ন জেলার মানুষ। এর জন্য এখন বিএনপি আসলো বা জামাতে ইসলাম আসলো, কে আসলো, এগুলো কলম সাধারণ মানুষ নিয়ে মাথা ব্যথা করে না। আপনি যে আসবে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে আর সব জিনিসের দাম একটু নিয়ন্ত্রণ রাখবেন। আর আপনারা যারাই আসেন, আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, সাধারণ মানুষের পক্ষ থেকে। আসলে আমাদের বাংলাদেশে কলম আপনার পুরুষদের চাকরি হয় না, নারীদের কলম চাকরি খুব দ্রুত হয়ে যায়, পুরুষদের হয় না। এই দাবি রইল যে প্রধানমন্ত্রী হিসাবে থাকবেন তার কাছে, যদি এই ভিডিওটা কখনো দেখেন, তাহলে আপনার পুরুষদের যেন চাকরি হয়। একটা পুরুষ হচ্ছে ঘরের গার্জিয়ান, সেই পুরুষটা যদি নিজের সংসারটাকে, নিজের পরিবারটাকে সামলাইয়া না রাখতে পারে, ওই পুরুষের কোনো মূল্যই থাকে না। আমি মনে করি, আপনারা কি মনে করেন? যদি ভিডিওটা সত্যি ভালো লাগে, আপনার যদি কাজে লাগে, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।
আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, নিত্য নতুন ভালো ভিডিও দেওয়ার জন্য যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। আমি মনিরুজ্জামান সোহেল, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।